আওয়ামী লীগের গানে গানে ভারতীয় আগ্রাসন। মুজিববাদের চেতনার সমূলে উচ্ছেদ, ভারতের গোলাম আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ, পাশাপাশি আওয়ামী লীগকে দল হিসেবে টিকিয়ে রাখতে প্রত্যক্ষ সাহায্যকারী। জঙ্গি নাটকের রূপকার প্রথম আলো, ডেইলি স্টার নিষিদ্ধ করা, বিতর্কিত উপদেষ্টা অপসারণের দাবি এবং শাপলা ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বুধবার 20শে নভেম্বর কুমিল্লার জিলা স্কুল থেকে মিছিল শুরু হয়। শিল্পকলা ও ঈদগাহ মোড় হয়ে কান্দিরপাড় পূবালী চত্বরে এসে মানববন্ধন করেন। কুমিল্লা প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানো রিপোর্ট। আমরা দেখতে পাইছি জুলাই আন্দোলনে 1500 থেকে 1600 মানুষ হত্যা করছে খুনি হাসিনা। অভ্যুত্থান পরবর্তী আমাদের বাংলাদেশটা কেমন হবে? এখানে কি খুনি হাসিনা রাজনীতি করতে পারবে নাকি পারবে না? আমাদের মনে প্রশ্ন কি থাকে, খুনি হাসিনা কি বাংলাদেশে থাকতে পারবে? ওই যৌক্তিক আন্দোলনটায় আমাদের যে ফেসিস্ট হাসিনা, খুনি হাসিনা ছিল, এখন উনি ওনার যে লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ, যাকে আমরা টোকাই লীগ বলে এখন চিনি, এটা হচ্ছে জুলাই গণহত্যার আগে বাংলাদেশে দুইটা বড় ম্যাসাকার হয়েছিল। একটা হচ্ছে বিডিআর বিদ্রোহ, যেটা 2009 সালে সংঘটিত হয়েছে, আর একটি হয়েছে শাপলার গণহত্যা 2013 সালে। সেই ঘটনাগুলো নিয়ে কোনো ধরনের আজ পর্যন্ত অনুসন্ধানী রিপোর্ট প্রথম আলো দেয়নি, বরং আজ এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যে এইগুলা বিষয়ে আজ জাতির সামনে অনেক কিছু খোলাসা হচ্ছে। যে সমস্ত দল যারা চাচ্ছেন আওয়ামী লীগকে আবার রাজনীতি আনতে, আমরা বলবো তারা আমাদের সহযোগী। মানববন্ধনে বলেন, অসমাপ্ত জুলাই এর আয়োজনে কুমিল্লায় একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন হয়েছে। এতে মুজিববাদের চেতনা উচ্ছেদের দাবিতে বক্তব্য রাখেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইবনে ফাহাদ। প্রথম আলো ডেইলি স্টার নিষিদ্ধের দাবিতে কথা বলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফাহিম শাহরিয়ার। বিতর্কিত উপদেষ্টার ক্যাবিনেট থেকে অপসারণের দাবিতে কথা বলেন ছাত্র সোশ্যাল অ্যাক্টিভিস্ট নিহাল মাহমুদ। জুলাই গণহত্যার বিচারের দাবিতে কথা বলেন ঢাবি শিক্ষার্থী সাইফুর রহমান রাফি। রক্তাক্ত শাপলা গণহত্যার বিচারের দাবিতে কথা বলেন মাওলানা মোহাম্মদ ইসহাক। এতে বক্তারা 9 দফা দাবি উত্থাপন করেন। মদদ দেওয়ার বিষয়ে সকল অভিযোগ আমলে এনে যথাযথ বিচারের আওতায় আনতে হবে।